বীজপুর থানায় ধর্ষণের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার উপর গণধর্ষণের প্রতিবাদে কাঁচরাপাড়া বীজপুর থানার সামনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ দেখালো। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলার সভাপতি তাপস ঘোষ, অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি তাপস ঘোষ জানান, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে বলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে। দেখুন বীজপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে, এর থেকে আর খারাপ কি আছে? এটা সবাই জানে। পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আদতে কে? দেখেছেন সেই দয়মন্তী সেন থেকে কোনো কথা, সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার 3 মাস পরেও যা কথা বলেছে, আজকেও তাই চলছে। সারা পশ্চিমবঙ্গবাসী দেখুক, এবার আর কিছুদিন বলতে দেন। আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করবো, মমতা ব্যানার্জিকে আর 5-7 মাস সহ্য করুন। পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে। জিরো টলারেন্স আমরা বাইরের রাজ্যের মতো করি না, যে যার সাথে ঘটনা ঘটেছে তাকে আমরা জ্বালিয়ে মেরে দিই না। এটা আমাদের বাংলা, আমরা এখানে তদন্ত করি এবং তার ফাঁসির ব্যবস্থা করি। কোথায় কে এটা কে বলছে? মমতা ব্যানার্জি বলছে। মমতা ব্যানার্জি বলার এই মুখ আছে? আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না, নারী নির্যাতনে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? ওনারা সবসময় গুজরাট নিয়ে তো চিল্লায়। আপনারা যান, দেখে আসুন, সরজমিনে গুজরাটে তদন্ত করে আসুন। গুজরাটের মেয়েরা রাত্রির বেলা 2:30টার সময়, আমি নিজে গিয়ে দেখেছি আহমেদাবাদ শহরে 2:30টার সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে। তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে আমি তো বলবো, পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে, পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করব, এই মমতা ব্যানার্জি, এই রাক্ষসীর সরকার যতদিন না যাবে, মেয়েরা এরকমভাবে লাঞ্ছিত হবে। আর কিছুদিন অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের নতুন সূর্য উঠবে। মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে, এবারও মমতা ব্যানার্জির একদম শেষ। মমতা ব্যানার্জির পতন আসন্ন। আমাদের SIR 16 তারিখ থেকে শুরু হচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক পোতা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর, ওই যে আপনারা বলেছেন না নীলপরি লালপরির গল্প শুনেছেন তো, সেই তাল গাছের কোনার উপরে শেকড়ের নিচে একটা ভোমরা লুকিয়ে আছে, সেটা হচ্ছে ভোটার লিস্ট। ওটা আমরা খুঁজে পেয়ে গেছি, আর ভোমরাটাকে আমি মারবো। মমতা ব্যানার্জি দেখবেন ছটফট করবে, দেখছেন না? আমরা যত ভোমরার কাছে পৌঁছাচ্ছি, মমতা ব্যানার্জি ছটফট করছে। ঠিক ওই লালপরি নীলপরির গল্পের সেই ভোমরার মতো অবস্থা হচ্ছে। তৃণমূলের একটা নেত্রী তিনি বলেছে, কেন্দ্রেতে যখন আফগানিস্তানের মন্ত্রীর সাথে বৈঠক হলো, সেখানে কোনো মহিলা রিপোর্টারদের ঢুকতে দেয়নি, এরকম অভিযোগ করছে মহিলাদের তাদের কাছে। আমি এটা জানি না, বলতে পারবো না। অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, সরব হয়েছেন, রাহুল গান্ধী এটা নিয়ে টুইট করেছেন সরাসরি, যে গতকাল যে ঘটনা বৈঠক হয়েছে সেখানে কোনো মহিলা সাংবাদিক। ওই লেভেলের ব্যাপারটা ওরা বলুক, ওটা আমার দেখার সামনে। সেখানে অপরাজিতা বিল কিন্তু রাষ্ট্রপতিতে পাঠিয়েছিল, সেখানে ফেরত পাঠানো হচ্ছে, কি বলবেন? অভয়াকাণ্ডের পর 13 দফা যে বিল, অপরাজিতা বিল, এটা আমার জানা নেই। আমার কাছে জানা নেই, আমি বলবো না। এটা নিয়ে আমার বলার সাবজেক্ট না, জানা নেই। আজকে আমরা যে ঘটনার পরিপ্রেক্ষিতে ডেপুটেশন দিতে গেলাম, উনি আমাদের ডেপুটেশন নিলেন এবং বললেন পুলিশের তরফ থেকে আশ্বস্ত করলেন। পুলিশের বলার কি আছে? আর পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ বলতেই বা কি পারে? ওরা চটি চাটতে পারে, তৃণমূল আক্রমণ করলে টেবিলের নিচে দাঁড়াতে পারে, আর বিজেপি লড়াই আন্দোলন সংগ্রাম করলে আমাদের লাঠি মারতে পারে। এর বেশি পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার নেই। একেবারে নতুন কিছু না, ওদের যেটা বলার সেটাই বলেছে, আশ্বস্ত করেছে। আমরা আশ্বস্তিত হতে পারছি না, তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশের যা ভূমিকা, পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা রাখুন। তার কারণ পুলিশ এই তৃণমূলের দালালি ছাড়ুন। 6 মাস পরে আমরা পুলিশকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যারা সত্যি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, কাজ করতে পারবেন। এখন থেকে মেরুদণ্ডটা একটু দেখান, না হলে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ মনোভাবে আছে সেটা একটু চেঞ্জ করুন। আর কি বলার আছে? ঠিক আছে। প্রতিবাদ, দুর্গাপুরের এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করেছে, সেই জন্য আমাদের এই প্রতিবাদ। তার মানে অভয়ের ছায়াতে আবার নতুন করে, হ্যাঁ, নতুন করে আবার হলো। অভয়ের বিচারটা এখনো 1 বছর হয়ে গেল, কিছুই হলো না। শাস্তি, দোষীরা তো বুক ফুলিয়ে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জি প্রশ্রয়ে পুলিশ প্রশাসনের আইন ব্যবস্থাও সেরকম নয়, যার জন্য এত দুঃসাহস। মমতা ব্যানার্জির নির্দেশেই এগুলো হচ্ছে। আর কোনো শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা নেই। ওনার মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। বারংবার এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। শুধু অভয়া না, এর আগেও অনেক কামধনু হয়েছে, তারপরে অনেক মহিলার হচ্ছে। ঘরে ঘরে সব মহিলাদের হচ্ছে, কেন হবে? ইতিমধ্যে 3 জন কিন্তু সন্দেহভাজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাতেও কি স্যাটিসফ্যাকশন নয়? না, ওই পুলিশ ধরবে, নিয়ে যাবে, নিয়ে আবার ছেড়ে দেবে। ওদেরই তো লোক, সব মুসলিম ধর্ষণ করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন
ওই সময় বেরিয়েছে কেন, এই একটা অভিযোগ তুলেছেন। এটা একটা কথা, মেয়েদের যখনই প্রয়োজন হবে তখনই তো বেরোতে হবে, মেয়েরা কেন নিরাপত্তা নেই? এটা কেন দিচ্ছে না মুখ্যমন্ত্রী? মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা কেন উনি করছেন না? তাহলে উনি মুখ্যমন্ত্রী পদে আছেন কেন, নিজে একজন নারী হয়ে? কেন মুখ্যমন্ত্রী 13 দফা অভয় বিল পাস করেছেন, সেটা এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছে গিয়ে পড়ে আছে। রাষ্ট্রপতির কাছে পড়ে আছে, রাষ্ট্রপতি ঠিকই বিচার করবে। নিজের আগে পশ্চিমবাংলা ঠিক করুক, তারপরে রাষ্ট্রপতি বিচার করবে।